আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিচ্ছেন এবং তাদের যে 3 দফা দাবিটি ছিল সেই 3 দফা দাবি নিয়ে তারা আসলে এখন পর্যন্ত তাদের সঙ্গে যে ঘটনা ঘটে গেল তারা এটার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। আপনি জানেন যে বুয়েটের শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন অনেকদিন ধরেই করে আসছেন। মূলত কালকে থেকে তাদের এই আন্দোলনটা বলা হয় যে আজ তারা লং মার্চ টু ঢাকা, প্রকৌশল শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থীরা আজ লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ নেন। বুয়েট, চুয়েট, রুয়েট থেকে শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকেও কিন্তু আমরা দেখেছি তারা এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছেন। তবে তোহা এরই মধ্যে এইখানকার যে অবস্থা, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কয়েকবার তারা কথা বলেছেন যে এটাকে তারা আসলে আন্দোলনটা তারা কি রাজপথ ছাড়বেন কিনা। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু রাজপথ ছাড়বেন না বলে একেবারেই হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা বিশেষ করে 3 উপদেষ্টার এই সংশ্লিষ্ট যে 3 উপদেষ্টা তাদের কথা বলছেন যে এই উপদেষ্টাদের কেন আসলে সময় হচ্ছে না যে বুয়েটের এই শিক্ষার্থীদের বা প্রকৌশল এই শিক্ষার্থীদের কথা শুনতে। তারা বারবার বলছে যে এই যেই কোটা প্রথা বিলোপ করার জন্য আজ একটা নতুন বাংলাদেশ, যেই ফ্যাসিস্ট বা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, সেই কোটা নিয়ে আসলে কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা এত কোটা নিয়ে তারা বসবাস করবেন, তাদের নামের আগে কেন এরকমভাবে 33% তাদের যে বলা হচ্ছে তাদের 3 দফা দাবি যে 33% শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে ইঞ্জিনিয়ার বলা হচ্ছে। এইসব মিলিয়ে তারা কিন্তু যে 3 দফা দাবি সেটাতে একেবারেই অনড় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা রয়েছেন আমি এখন এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনে আছি। আমি যদি একটু ওইদিকটা দেখাই যে শাহবাগ মোড় পর্যন্ত শিক্ষার্থীদের খণ্ড খণ্ড অবস্থান। এখন আপনি জানেন যে একটা ভ্যাপসা গরম চলছে। তারা এর আগে পুলিশ এবং শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়, সেখানে অনেকেই এখনও টুথপেস্ট চোখের নিচে লাগিয়ে রেখেছেন তাদেরকে, তারা যেন সেই টিয়ার গ্যাসের থেকে রক্ষা পায়। এরকম একটা অবস্থানে এখন এই প্রকৌশল শিক্ষার্থীরা রয়েছেন। তারা আসলে এই প্রকৌশলের শিক্ষার্থীরা আপনারা জানেন যে তারা এই আন্দোলন সংগ্রামের তারা সবসময় তারা হয়তোবা ভূমিকা রাখেন, কিন্তু এরকমভাবে রাজপথে এসে তারা এরকম একটা অবস্থার শিকার হবেন সেটা কিন্তু তারা নিজে জানেন। আমরা এরকম অনেক আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, অনেক শিক্ষকরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। তো এখন দেখা যাক যে সরকারের তরফ থেকে কী নির্দেশনা দেওয়া হয় এবং এই শিক্ষার্থীরা কী অবস্থা নেয়। আছি পুরো সময় জুড়ে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ।